الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العلي وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله إلا
কামিল মাদ্রাসার মাঠে উপস্থিত হয়ে মানব সন্ত্রাসী সমাজ গঠনের লক্ষ্যে যুব সমাজ উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মুহাম্মদ মোকাল্লেম হোসেন ওসমানী সাহেব, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শেরপুর শহীদ আলিয়া কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি আমার স্যার নাস ওস্তাদ আসাদিজা বিশিষ্ট আলেম আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব তাজিদুল আলী, বিশেষ অতিথি পরাশক্তি মোহাম্মদ মাহমুদ রহমান জুলু সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক সারা বাংলার সৃষ্টিকারী ওয়াইস হযরতুল্লাহ হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ আনসারী সাহেব, চেয়ারম্যান বরিশাল জাগর ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ বাদ আসর থেকে নিয়ে আমাদের আয়োজন চলতেছে। বাংলাদেশ থেকে কোরআন হাদিসের আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি জাকারিয়া বিন হাবিব, হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ সাহেব। দোয়া করি আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রতিকূল পরিবেশে আজকের মাহফিল শুরু হয়েছে। রবের ফয়সালায় মেনে নেওয়ার ভিতরেই আমাদের কথা। আল্লাহ যেটা করে এটা ভালোর জন্যই করে। এটার ভিতরেই খায়ের আছে, এটার ভিতরেই বরকত আছে। কিন্তু কোরআন হাদিস অন্তর্গতই বসে তো কোরআন হাদিসের দাম আল্লাহ তাআলা সবই করেছে। সম্মানিত হাজির, বেশি কোনো আলোচনা করব না, যেহেতু সে পয়লি সন্ধ্যা অনেক আলোচনা শুনেও রাখেন। উনি জুমাতে সারি মসজিদে আলোচনা হয়। রবিউল আউয়াল মাস সিরাতের মাস, রাসূলের জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসেই আল্লাহ নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসেই আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরের ব্যাপারে কোরআন কারীমে অসংখ্য আয়াত কারীমা নাযিল করেছেন। পুরো কোরআনটাকেই আল্লাহ তাআলা আমার নবীর সিরাত দিয়ে আদর্শ দিয়ে সাজাইছেন। সাহাবায়ে কেরামরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমরা নবীর সিরাতটা কি পড়লে, কোন কিতাব পড়লে আমরা বেশি বুঝতে পারবো, জানতে পারবো, আল্লাহ রাসূলের আদর্শগুলো আমরা পরিপূর্ণভাবে পাবো? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলুকুল কুরআন, আল্লাহ নবীর চরিত্রটা, আল্লাহ নবীর আদর্শটা পুরোটাই তো আল্লাহ কোরআন বলে বলেছেন। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে অসংখ্য আয়াত কারীমা নাযিল করেছেন। সূরাতুল আলে ইমরানে আল্লাহ তাআলা 31 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছেন। এই আয়াত কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা দুনিয়ার সব মানুষ আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আল্লাহকে সবাই ভালোবাসতে চায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে দুইটা কাজ করা লাগবে। বলেন কাজটা, দুইটা কাজ করা লাগবে, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব এবং আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার, এই পুরস্কারটা আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে এই আয়াত কারীমাটা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহর ভালোবাসা পেতে চাও, দুনিয়ার মানুষকে আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তবে এক নম্বরের কাজ করা দরকার, ফাত্তাবিউনি। আমি একজন পয়গম্বর সমস্ত নবীর সাথে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, ওই নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। এক নম্বরের কাজ হলো নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ কেমনে করবা মুমিন? আল্লাহ তাআলা বলেন নবীর অনুসরণ কেমনে করবা। আমার নবী জানা দিয়েছেন অন্য হাদিসের ভিতরে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মানুষদের আমি নবীকে যদি তোমরা ভালোবাসতে চাও, তাহলে কি করবা? বলে আমি নবীর সুন্নতকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর সুন্নতের ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও, নবীর সুন্নতকে যদি রাখতে পারো, নবীর সুন্নতকে যদি ভালোবাসতে পারো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। আর আল্লাহর ভালোবাসা পাইলে লাগবে, আল্লাহ তাআলা বলেন আমার ভালোবাসা যেই আল্লাহ পাবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণ যদি করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম, আমি তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। এখন বলেন তো নবীর ভালোবাসার দরকার আছে না নাই? বুখারী শরীফ 15 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক বলেন, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক বলেন, দুনিয়ার মানুষকে তোমরা যদি নবীকে ভালোবাসো, তোমাদের নিজেদের আপন মা বাবা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চাইতে এমনকি ওয়ান্নাস আজমাইন, পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষের চাইতে যদি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে বেশি না থাকে, তাহলে তোমরা লা ইউমিনু পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। তাহলে বলেন তো নবীকে ভালোবাসার জন্য মায়ের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? বাবার চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? সন্তানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসার নবী তো সাহাবায়ে কেরামরা দেখায় দিয়েছে। নবীকে এত ভালোবাসছে, সাহাবায়ে কেরামরা কলিজা দিয়ে আমার নবীকে ভালোবেসেছে। মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীকে কলিজা দিয়ে মহব্বত করছে। পৃথিবীতে আল্লাহর নবী বলেন আমার পরের যুগ হলো তিনটা যুগ, সবচেয়ে উত্তম যুগ। এই কথাটা আপনাদের বুঝুন, আল্লাহর নবী বলেন আমার পরে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়াকুনুহুম সুম্মাল্লাযীনা ইয়াকুনুহুম, আমার পরের তিনটা যুগ সবচেয়ে উত্তম যুগ। আমার পরে সবচেয়ে সর্বকালের যুগ হলো তিন যুগ। আমার পরে আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি নবী বিদায় হয়ে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে থাকবে। আর দুনিয়াতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার নজির দেখাইছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আমাদের নবী যেমন খাতামুন নবীয়্যিন, আমাদের নবী যেমন শেষ নবী, আমাদের নবীর পরে কোন নবী আর দুনিয়াতে আসবে আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। তেমনি ভাবে আমার নবী যেমন দুনিয়া থেকে শেষ নবী, যেমন সাহাবায়ে কেরামের ভালোবাসাটাও ছিল যেমন ভালোবাসা, আমার নবীকে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে সবচেয়ে ভালোবাসার নজির এমন দেখাইছে। সাহাবায়ে কেরামের পরে ভালোবাসার নজির এমন নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। সাহাবায়ে কেরামের পরে
জগৎ বিখ্যাত একটা কিতাব আল্লামা নুরউদ্দিন আল হাইসামি ওনার জগৎ বিখ্যাত একটা কিতাব আছে, কিতাবের নাম হলো মাসবাউস সাওয়ায়েদ ওয়া মাউল ফাওয়ায়েদ। এই কিতাবের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। দেখেন তখনকার সাহাবীরা নিজেদের বাবার চেয়ে কেমন নবীকে ভালোবেসেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, একদিন আল্লাহর নবী মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী কয়েকজন সাহাবীদের কোলকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ইতিমধ্যেই একটা গাছের নিচে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের বংশধর গাছের নিচে কয়েকজন ব্যক্তিদেরকে নিয়ে বসে আছে। মুনাফিকদের বংশধর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, উনি ছিলেন মুনাফিকদের বংশধর। ওনার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু বাবা হলো মুনাফিকের সর্দার আর আব্দুল্লাহ হলো সাহাবীদের ভিতরে অন্যতম একজন সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন হেঁটে যায়, সাহাবীদের জামাত নিয়ে হেঁটে যাইতেছে, আল্লাহর নবী সাহাবীদের পায়ের ধুলা কিছু ধুলা পড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরের ভিতরে রাখছে। কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অত্যন্ত একটা গালি দিয়ে দিয়েছে, কব্বার আলা ইবনে কাবাস আলা আলী ইবনে কাবাসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ নিজের বাবা আব্দুল্লাহ আল্লাহর রাসূলের সাথে হেঁটে যায়, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার বসে বসে আছে। কয়েকটা পায়ের ধুলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের গায়ের ভিতরে লাগার পরে আব্দুল্লাহ ইবনে সুলুল অত্যন্ত একটা খারাপ ভাষা দিয়ে গালি দিচ্ছে। নিজ বংশের সন্তান মুহাম্মাদের পায়ের ধুলা আমার শরীরের ভিতরে লাগছে, অথচ তার সন্তান আব্দুল্লাহ নবীর সাথে কিন্তু কেঁদে যাইতেছে। আর বাবা নিজের বাবা বসে আছে, অথচ সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে সাথে হেঁটে যায়। নবীজির এই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এই কথাটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কানে পৌঁছায় গেছে। কার কানে? সাহাবীর কানে পৌঁছায় গেছে। সাহাবীর কানে পৌঁছায় যাওয়ার পরে সাহাবী ডাক দিয়ে বলে, ওয়াল্লাযী আনজালা আলা রাসূলিহি বিল হাক্কি, পয়গম্বর আপনার উপরে আল্লাহ তাআলা সত্য কোরআন নাযিল করেছে, আপনি বলেন সত্য নবী, আপনাকে আল্লাহ সত্য পয়গম্বর বলে পাঠিয়েছে। ও পয়গম্বর, আপনি একটু আমারে আদেশ দেন না, আপনি একটু আমারে অনুমতি দেন না, আমি যাই এখনই আমার বাবার কোরআনটা নিয়ে আপনার পায়ের সামনে বানায় দিব। বাবা শুনতেছে কথা না, বাবার চাইতে যে নবীর মহব্বত বেশি ছিল, এই একটা নজির আপনাদের সামনে পেশ করতেছি। মুসলমানদের আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামরা কলিজা দিয়ে মহব্বত করছে, বাবার চাইতে বেশি, বাবা চাইতে বেশি ভালোবাসছে। একটা মাইক্রোফোন বারবার কথা টানতেছে, মাইক্রোফোনটা দেন। কথা বলেই যায় না, বুঝতে পারতেছে কি কথা, কথা তো শোনাই যায় না। আমি তো শুনতে শোনা যাইতেছে কথা, একটু সাউন্ড আরেকটু বলা যায় না ভাই? বোঝা যাচ্ছে আহত হচ্ছে, বেশি মেলো যাচ্ছে ভাই, একটু সাউন্ড ঠিক করেন, আরেকটু সাউন্ড। আমার এখানেই তো সাউন্ড নাই, আপনি এটা বুঝেন না যে সাউন্ড কমান লাগবে না বাড়ান লাগবে? সাউন্ড বোঝা যাচ্ছে না, কথা বুঝেন না আপনারা? খালি দুই লোক বসে কথা কইতেছে, কথা কি বোঝা যায় ভাই? একজন এখানে আসেন, স্টেজে এখানে আসেন, একজন এখানে আসেন, ওখান থেকে একজন ঠিক করেন। আমার পরে যিনি আলোচনা করবেন, আমি কষ্ট করে বলেও মাইকটা যদি ক্লিয়ার না করে দিতে পারি, আমার কষ্ট হবে, ওনার কথাটা বলতে কষ্ট হবে, আমার কষ্ট হইতেছে, আপনি না বাইরে নিতেছে, উনি তো কষ্ট করে কথা বলবেন। ঠিক আছে, এরকম সাউন্ড আছে। আল্লাহ নবীকে সাহাবীরা নিজেদের বাবার চাইতে বেশি ভালোবাসে, এটা একটা নজির দেখাইলাম। আব্দুল্লাহ
আল্লাহ রাসূলের জলিল কদর একজন সাহাবী, অথচ তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উনি মুনাফিকদের বড় সর্দার। এমন মুনাফিক আমাদের ভিতরে নাই? আজকের এই মাহফিল যে এখানে নষ্ট হয়েছে, এটা আমাদের কোন কাজ ছিল? আমাদের কোন হাত ছিল? বহু মানুষ আসতেছে আসতেছে, আল্লাহ মাফ করুন, যে মাহফিল তো করতে পারবো না। কোরআনের কথা, এখানে তো কোনো দলের কথা আমরা বলতেছি না। নবীর ইজ্জতের প্রশ্নে, কোরআনের প্রশ্নে এখানে দলের কথা না। যেই ডাক দিবে সেই আমার ভাই, তার সাথেই আমি যাইতে রাজি আছি। আজকে আমাদের শেরপুরে একটা বিক্ষোভ মিছিল হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বস্তরের ওলামা ইকরামরা এখানে ছিল। এই মিছিল নিয়ে অনেক ওলামা ইকরাম কথা বলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের বাবার চাইতে বেশি ভালোবাসছে, নিজেদের বাবার চাইতে বেশি ভালোবাসার নবীর দেখাইছে। সাহাবা ইকরামের নবী আব্দুল্লাহ কথা বললাম, তিনি তো একজন বড় সাহাবী ছিলেন, কিন্তু ছোট্ট একটা সাহাবীর নাম আপনাদেরকে বলে যাই। কিতাবের বর্ণনাকারী সাহাবীর নাম হুসাইন ইবনে উমর। হাদিসের মাসতাউস সাওয়ায়েদ মামবুল ফাওয়ায়েদ কিতাবের ভিতরে আসছে। হাদিসের নাম্বার হলো 15970 নম্বর হাদিস। কত নম্বর? 15970 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, মাত্র 8 থেকে 10 বছর বয়স। আবার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেছে, ছোট্ট সাহাবী যার নাম হলো তালহা ইবনে ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছে যায়, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমি তো আপনারে অনেক ভালোবাসি। আমি আমার নিজের জীবনের চাইতে আপনারে বড় মহব্বত করি নবী। আমি আপনারে দেখার জন্য বড় ব্যাকুল হয়ে আছি। আমি আপনার হাতের সাথে হাত মিলানোর জন্য পাগল করা হয়ে আছি। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে এই ছোট্ট সাহাবী আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর হাতটা ধরে ডাকতে বলে, পয়গম্বর, আমার নিজের জীবনের চাইতে আমি আপনারে বেশি ভালোবাসি নবী। আল্লাহর নবী ডাকতে বলে, তুমি তো ছোট্ট সাহাবী, তুমি একটা ছোট্ট সন্তান, তুমি আমার ভালোবাসা কি বুঝো? আবার বলতেছো বাবা মা আত্মীয় স্বজনের চাইতেও আমি নবীকে ভালোবাসো। আল্লাহর নবী পরীক্ষা করার জন্য সাহাবীরে ডাকতে বললেন, সাহাবী, তোমার একটু পরীক্ষা করি, তুমি আমায় কেমন ভালোবাসো? ওই সাহাবী ডাকতে বলে, তালহা ইবনে ওয়ারা ডাকতে বলে, পয়গম্বর, আপনি আমারে যা বলবেন, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আল্লাহ। পয়গম্বর আমারে আদেশ দেন, মুরনি আমারে একটা আদেশ করে দেখেন না, বিমা আহবাবতা ফালা আসি লাকা আল্লাহ। পয়গম্বর আমারে যে আদেশ করবে, একটা আদেশ করবে, ওই আদেশটাই আমি আপনার ভালোবাসার জন্য প্রমাণ দিয়ে দিব। একটা আদেশ অমান্য করবো না। আল্লাহ নবী পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বললেন, সাহাবী রে, ওই যে তোমার বাবা বসে আছে, ইযহাব ফাকতুল আবাদ, সাহাবী রে, যা যা, তোর বাবার কোরআনটা কাইটা নিয়ে আসো দেখি, তোর বাবার কল্লাটা কাইটা নিয়ে আসো দেখি। কিতাবের ভিতরে পাওয়া যায়, সাথে সাথে ফরাজাত তালহা, সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুর দিয়ে দিতেছে। সাথে সাথে বাবার দিকে হাঁটি হাঁটি বাবা করে যায়। আল্লাহ নবী ডাকতে বলে, তালহা রে, আমি নবী তো বাবার কল্লা নাগার জন্য এখানে আসি না। ওয়ালাম তুবাসু বিকাতিয়াতি রিহমিন, এ তালহা, আমি তো আত্মীয়তার সম্পর্ক সিদ্ধ করার জন্য আসি নাই। আমি তো শুধুমাত্র তোমার পরীক্ষা করার জন্য আমি তোমার একটু বলছি, তালহায় বসে যাও। আল্লাহর নবী ছোট্ট সাহাবী তালহা ওই কাহিনীটা দেখা ফাআলিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযালিকা ওয়া হুয়া কুলাম। কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী ছোট্ট সাহাবীর ঘটনা দেখে অত্যন্ত মুগ্ধ হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী রে, তুই শুধু আমারে ভালোবাসিস
ফেরেশতা আনা উহিব্বুকা হুব্বান জাম্মা আজকে থেকে আমি নবীর উপরে কলিজা দিয়া মহব্বত করলাম। আল্লাহ নবী বলেন শুধু তুমি আমারে ভালোবাসো না, আজকে থেকে আমিও তোমারে ভালোবাসা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী 10 বছর বয়স, কয়েকদিন শুধু বাবার সাথে নবীর দরবারে আসে। আস্তে আস্তে আল্লাহ নবী খেয়াল করলেন ছোট্ট তলহারে দেখা যায় না। সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমার ছোট্ট তলহা কই? আমার ছোট্ট সাহাবী তলহা এর পড়া কই? তলহা এর পড়া তো আমি নবীর কলিজা দিয়া মহব্বত করছি, আমি নবীর তোমারে ভালোবাসি, আমি নবী একটু তলহারে একটু দেখতে চাই, ওই আমার কাছে কেমন আসে না? নাকি তলহা আমার উপরে রাগ করেছে, নাকি তলহা আমার উপরে রাগ করে আজকে থেকে নবীর দরবারে আসে না? সাহাবীরা ডাক দিয়া বললেন, বাবারে গো বাবা যালিকা, আল্লাহর নবী আমাদের দরবারে আসার কয়েকদিন পরে তো তলহা অসুস্থ হয়ে গেছে, তলহা আসে না। কিতাবের ভিতরে পাওয়া যায় হুসাইন ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর নবীজি সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আর বসে থাকবো না, চলো চলো এখনই আমি একটু তলহা ইবনে বোরাকে দেখা করব, তার বাড়িতে রওনা দিব। ছোট্ট সাহাবী আল্লাহর নবীজি তলহা ইবনে বোরাকে দেখার জন্য সাথে সাথে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসার মানুষ হওয়ার জন্য বড় হওয়ার দরকার হয় না, নবীর ভালোবাসা পাগল হওয়ার জন্য কোটিপতি হওয়ার দরকার হয় না। আল্লাহ নবীকে পাগলের মতো ভালোবাসে। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়ে দিলেন। কিতাবের ভিতরে আসছে ওই সময় তিনটা বিপদের মৌসুম ছিল, তিনটা। এক নম্বর হলো ফিসিদাই ওয়া ফিল গায়বি ওয়া ফিল বাদি। হাদিসের ভিতরে আসছে ওই সময়টা ছিল প্রচন্ড শীতের সময়, আবার শুধু শীতই নয়, প্রচন্ড কুয়াশার সময়। 3 নম্বরে ওই সময় আসমান থেকে কুড়ি কুড়ি বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছিল। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমার ভালোবাসার কাছে এই তিনটা মুসিবত কিচ্ছু না, চলো আগে এই 3 মুসিবতকে অতিক্রম করে তলহার বাড়িতে আমি চলে যাব। 3টা মুসিবতকে অতিক্রম করে আল্লাহর নবী সেখান থেকে 3 কিলোমিটার দূরে আল্লাহর নবী চলে গেছে। বাড়ি আবার যাইতে ইহুদিদের বাড়ি অতিক্রম করে যাওয়া লাগে। আল্লাহর নবী সাহাবীর কাছে যাওয়ার পরে ওয়ায়াকুমু বিল মারিদ, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী ছোট্ট সাহাবী অসুস্থতার খবর নিলেন। সেবা যত্ন করার পরে আল্লাহর নবী যখন রওনা দিবেন, তার বাবা পড়াকে ডেকে ডেকে বলে, পড়ালে তোমার সন্তানের অবস্থা তো বড় ভালো না, হয়তো তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে, এবং তখন তোমার সন্তান যদি বিদায় হয়ে যায়, আমি নবী একটু খবর দিবা, ফাউদুনি ওয়া আতিকুনি ওয়া উসাবনি আলা। হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী পড়াকে ডাকতে বলে, পড়ালে তোমার সন্তানটা আমার কলিজা মানুষ হয়ে গেছে, আমি নবী তো তোমার সন্তানকে বড় ভালোবাসি, এবং তোমার সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবীর খবর দিবা, আমি নবীর সন্তান জানাজার নামাজ পড়াবো। আল্লাহু আকবার। আমি নবী তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী তার দাফন কাফনের ব্যবস্থা করব, আমি নবী নিজে এসে তার জানাজার নামাজে হাজিরা দিয়ে দিব। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী ইহুদিদের বাড়ি অতিক্রম করতে তলহা ইবনে বোরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পূর্বে তলহা ইবনে বোরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ছোট্ট নিজের বাবাকে ডেকে ডেকে বলে, আব্বা, আমার নবী তো আসছিল, আমার নবী দুনিয়া থেকে, আমার নবী এখান থেকে যাওয়ার পূর্বে কি বলে গেছে আপনারা একটু বলেন না? সুবহানাল্লাহ। আমার নবী যে আমার দেখার জন্য আসছে কি বলে গেছে? তলহার বাবা ডেকে ডেকে বলে, তলহা রে, তুই তো নবীর কলিজার মহব্বতের মানুষ হয়ে গেছে, তোর ভাগ্যটা বড় ভালো, তুই তো নবীর খুব কাছের মানুষ হয়ে গেছিস রে তলহা। এ তলহা, নবী যখন এখান থেকে বিদায় না, নবী ডেকে ডেকে বলেছে, তুই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাস, নবী নিজে আইসা তোর জানাজার নামাজ পড়াবে।
চেয়েছিল তোর মন্দিরটা কত ভালো। তোলহা ডাক দিয়ে বলে বাবা না, আমি তোলহা যদি রাত্রে বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে যা, আমার নবীরে আপনারা ডাকবেন না। আমার নবী যেন রাত্রিবেলা আমি তোলহার জানাজার নামাজে না আসে। কেন রে তোলহা? নবী তো নিজে তোর জানাজার নামাজ পড়াইতে চাইছে, তুই কেন নিষেধ করি? তোলহা রাদিয়াল্লাহু তাআলা দেখে ছোট্ট সন্তান হইলেও নবীর প্রতি কত মহব্বত ছিল, নবীর প্রতি কত ভালোবাসা ছিল। তোলহা ডাক দিয়ে বলে বাবা আমার নবীজি ইহুদিদের বাড়ি অতিক্রম করে রাত্রিবেলা আসা লাগবে। আমার নবীর ওই ইহুদিরা তীরের আঘাত করতে পারে, আমার নবীর শরীরের ভিতরে ওই ইহুদিরা আঘাত করে দিতে পারে, আমার নবীরে মারতে পারে। আমি তোলহার জানাজায় আসার সময় আমার নবী ইহুদিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হইতে পারে, আর আমি তোলহা দুনিয়ার থেকে যদি বিদায় হয়েও যাই, তবু আমার নবীর শরীরের ভিতরে একটা কটু আঘাত থাকবে, আমি তোলহা এটা কোনদিন সহ্য করব না। ইন্তেকালের পূর্বে বাবাকে ডেকে ডেকে বারবার বলে গেছে, নবীজি যখন কুফায় ইবনে আমিরের বাড়ি অতিক্রম করতেছে, ইহুদিদের বাড়ি অতিক্রম করতে রাত্রি হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী তোলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমানদের নবী মনোযোগ দিয়ে কথা শুনবে। আল্লাহর নবীজি ইন্তেকালের পরে, সাহাবীর ইন্তেকালের পরে নিজের বাবা তোলহার বাবা নিজে তার দাফন কাফনের ব্যবস্থা করছে, নিজে তার গোসল করাইছে, নিজে তার জানাজার নামাজটা পড়ায় তার কাফনের ব্যবস্থা করে দিয়ে আসছে। পরের দিনে আল্লাহর নবীজির দরবারে খবর গেল, পয়গম্বর আপনার ছোট্ট সাহাবী তোলহা দুনিয়াতে নাই, ছোট্ট সাহাবী তোলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই না, বিদায় তো হয়ে কান্ত হয় না, তার বাবা নিজে তার জানাজার নামাজ পড়াইছে, তার বাবা রাত্রিবেলায় তার দাফন কাফনের ব্যবস্থা করেছে। আল্লাহর নবী মনের ভিতরে বড় কষ্ট নিয়ে আবার রওনা দিয়ে দিল, চল তোলহার বাড়িতে চল, আমি একটু তোলহার কবরের পাশে একটু দাঁড়াবো। আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে তোলহা একটু পড়ার বাড়ির ভিতরে রওনা দিয়ে দিল। তোলহার বাবাকে এসে ডাক দিয়ে বলে বাবা রে, তোমার এরা বলছি না আমি নবীর একটু খবর দিবা, তোলহা যদি ইন্তেকাল করে আমি নবীর একটু বলবা, ফাহাজুনি ওয়া আতলিকুনি ওয়া মুসাল্লি আলাইহি। আমি না বলছি না তার জানাজার নামাজ আমি নিজে পড়াবো, আমি না বলছিলাম তার দাফন কাফনের ব্যবস্থাটা আমি নিজে করাবো, কেন তোমার কাফনের দাফনের ব্যবস্থা করে ফেললাম। তোলহার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ চোখের দুই ফোঁটা পানি গড়গড় করে পড়তেছে, ডাইকা ডাইকা বলে এইটা তো আমাদের বড় সৌভাগ্য ছিল, আমরাও তো চাইছিলাম আমার সন্তানের জানাজার নামাজটা আপনি পড়াবেন, আপনার ইবাদতিতে আমরা একটু নামাজ পড়বো, কিন্তু পয়গম্বর আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আমার এই ওসিয়ত করছে, বাবা রাত্রিবেলা যদি আমি ইন্তেকাল করি আমার নবীর খবর দিবে না, আমার নবী ইহুদিদের বাড়ি অতিক্রম করে আসতে গেলে আমার নবীকে ইহুদিরা কষ্ট দিতে পারে, আমার নবীর ইহুদিরা আঘাত করতে পারে, আমার নবীর ইহুদিরা আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, যার কারণে আমার ওসিয়ত করে গেছে আমি নবী আপনাদের খবর দিতে পারি না। আল্লাহর নবী কথাটা শোনার পরে তোলহার প্রতি আমার মহব্বত কমছে না বাড়ছে? আরে কাজ দিয়া বলে কমছে না বাড়ছে? আল্লাহর নবী বলাকে দেখে করে পড়াচ্ছ, তোর সন্তানের কবরের পাশে একটু আমার নিয়েছ, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীজি পড়াকের সাথে করে দিয়ে কয়েকজন সাহাবীদেরকে দিয়া তোলহা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়ায় গেছে, দুই হাতটা তুলে আসমানের দিকে ডাক দিয়া বলে মালিক আমি নবীর কলিজার মানুষ হয়ে গেছে, আমি নবীও তারে বড় মহব্বত করা শুরু করে দিয়েছিলাম, আমি নবীও তারে বড় অন্তর দিয়া ভালোবাসি, আমি নবীও তারে কলিজা দিয়া মহব্বত করেছি, আমি নবী তার উপরে রাজি খুশি হয়ে গেছি।
জান্নাতের ব্যবস্থা করে দিবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এক সাহাবীর সাথে হাসি দিয়া কথা বলবে। এইটা কোন সাহাবী না, হযরত তালহা ইবনে রাদিয়াল্লাহু তাআলা। এই মুসলমান, এই ঘটনা থেকে আপনি বুঝাইতে চাচ্ছিলাম নবীর ভালোবাসার জন্য বড় দরকার হয় না, নবীর ভালোবাসার জন্য টাকা পয়সা দরকার হয় না, নবীর ভালোবাসার জন্য কোটি কোটি টাকা লাগে না। আমার নবীকে নিয়ে কোন ব্যক্তি যদি কটূক্তি করে, আপনি যদি কোটি হন, আপনি যদি রিকশা চালক হন, আর যদি আপনি ঘরের ভিতরে বসে থাকেন, আপনি নবীর রাসূলের আশিক হতে পারেন না। আর বরঞ্চ নবীর ভালোবাসার প্রতি দাবিদার হন, নবীকে নিয়ে কটূক্তি করবে। আজকে ভারতের রামনাথ মহাগিরি, রাম মহাগিরি মহারাজ আমাদের নবীকে নিয়ে কটূক্তি করলো, নিশান কুমার আমার নবীকে নিয়ে কটূক্তি করে, লুকুর সর্বানুত কুলাঙ্গারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। আর আপনি নবীর আশিক রাসূল দাবি করে ঘরের বসে থাকেন, আপনি কোনদিন নবীর প্রকৃত আশিক হতে পারেন না। নবীর যদি আশিক রাসূল হন, নবীর যদি ভালোবাসার দাবিদার হন, তাহলে ঘরে বসে থাকা যাবে না। নবীকে যেই ব্যক্তি কটূক্তি করবে, তার ইজ্জত রক্ষার্থে ওই কটূক্তিকারী ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার নবীকে নিয়ে কটূক্তি করা হবে, কোরআনকে নিয়ে কটূক্তি করা হবে, ইসলাম নিয়ে কটূক্তি করা হবে, আমরা মুসলমান কোনদিন ঘরে বসে থাকবো না। নবী ইজ্জত হেফাজতের আন্দোলনে যদি আমার জীবনও চলে যায়, যদি আমার সন্তান আমার পরিবার হারা হয়ে যায়, আমার স্ত্রী যদি বিধবা হয়ে যায়, আমার মা যদি সন্তান হারা হয়ে যায়, তবু আমার মা সন্তান হারায়, আমার স্ত্রী স্বামী হারায়, তবু আমার কোনো আফসোস। সাহাবায়ে কেরামরা তো এমন ভালোবাসার নজির দেখাইছে। সাহাবায়ে কেরামরা তো পরিজাতি মহব্বত করছে। কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। হাদিস থেকে কথাগুলো বলতেছি আপনাদের বোঝানোর জন্য। আর রাহিকুল মাখতুম কিতাবের ভিতরে এসেছে ঘটনাটা আল্লাহ নবীজি যখন উহুদের যুদ্ধের ময়দানে দাবা হয়ে গেছে, উহুদের যুদ্ধের ময়দানে একজন নয়, দুইজন নয়, ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কতজন বলেন? ৭০ জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু নবীর ইজ্জতের হেফাজতে, নবীর অন্তরের ভিতরে, নবীর গায়ের ভিতরে একটা তীরের আঘাত সাহাবীরা লাগতে দেয়নি। সুবহানাল্লাহ। কাফেররা যখন তুর্কিত তীর চালাইতেছে, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নামে কিতাবুল মাগাজি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে কিতাবের ভিতরে আসছে। উহুদ যুদ্ধের ঘটনাটা বড় লম্বা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা যখন কাফেররা তীরের আক্রমণ করে, আবু দুজানা আমার নবীর দিকে এসে বুক দিয়ে আঁকড়ে ধরে রাখছে। সুবহানাল্লাহ। পিঠ দেয় নাই, আমার নবীজিকে পিঠ দিয়ে ধরে আঁকড়ে হয়ে যায়, নবীজিকে বুক দিয়ে আঁকড়ে ধরছে। আল্লাহ নবীর ডানে ঘুরায়, বামে ঘুরায়, আবার একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা কিতাবের ভিতরে পাওয়া যায় ৭০টা তীর আবু দুজানার শরীরের ভিতরে লাগছে, তবু একটা তীরের আঘাত আমার নবীর শরীরে লাগতে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে আসছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী যায়েদ ইবনে সাবিতকে ডাক দিয়ে বললেন, যায়েদ, এই উহুদের ময়দানে যে সমস্ত সাহাবীরা এখনো জীবিত আছে, করে তীরের আঘাত খেয়েছে, ওই সমস্ত সাহাবীদের একটু খবর নাও, তুমি একটু যাও, যাই একটু তাদেরকে দেখো। ওয়ালাইকুম আসসালাম। তবে যাদেরকে যে অবস্থায় বাবা, আমি নবীর পক্ষ থেকে একটু সালাম পৌঁছে দিই। সুবহানাল্লাহ। লিমাবি সাঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে আসছে, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী বললেন, বিশেষ করে সাঈদ ইবনে রবিকে খুঁজে খুঁজে দেখো, সাঈদ ইবনে রবি কোথায়? সাঈদ ইবনে রবির শরীরের ভিতরে ৭০টার উপরে তীর লাগছে। সাঈদ ইবনে রবি আমার নবীর, আমি শরীরের ভিতরে একটা তীর আঘাত লাগতে দেয় নাই। সাঈদ ইবনে রবিকে যদি খুঁজে পাও, আমি নবীর পক্ষ থেকে বিশেষ করে সালাম দিয়ে দিবা। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, সাঈদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা খুঁজতেছে, খুঁজে
বুঝা যায় দেখে উহুদের এক প্রান্তরে পড়ে আছে, পুরো শরীরের ভিতর থেকে রক্ত প্রবাহিত হয়ে যায়। একটা দাঁত, দুইটা দাঁত, 70টার উপরে তীরাঘাত লাগছে। সাদ ইবনে নবীর শরীর থেকে রক্ত ফোঁটা করে শরীরটা নিস্তেজ হয়ে গেছে, শরীরটা বড় দুর্বল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী সাদ ইবনে রবির কাছে যায় সালাম জানাইছে, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ও নবীর সাহাবী সাদ ইবনে রবি, আপনি একটু বলেন না আপনি এখন কেমন আছেন, আপনার শরীরের কি অবস্থা? আপনারে আমার নবীজি তালাশ করার জন্য বলেছে, শুধু তালাশ করার কথাই বলে নাই, আমার নবী আপনার কাছে সালাম পৌঁছানোর জন্য আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় সাদ ইবনে রবির শরীরটা বড় নিস্তেজ, কিন্তু নবীর সালামটা যখনই পাইছে, নবীর সালাম পাওয়ার সাথে সাথে সাদ ইবনে রবির শরীরের ভিতরে যেন শক্তি সঞ্চার হয়ে গেছে। শক্তি দেয়া আল্লাহ নবী সালামের জবাব দিয়েছে, ওয়া আলাইকুমুস সালাম। আবার বলে সাদ ইবনে সাবিত রে, আমার নবীরেও তুমি আমার পক্ষ থেকে সালাম দিবা, আমার নবীরেও তুমি আমার পক্ষ থেকে সালামটা জানায় দিবা। সাদ ইবনে সাবিত থেকে বলে, ও সাদ ইবনে রবি, আপনি একটু বলেন না এই উহুদের ময়দানে তীরের আঘাত খাওয়ার পরে আপনার এখন কি অবস্থা? আপনার একটু শরীরের অবস্থা একটু বলেন না, আপনার মনে একটু ভাবটা একটু বলেন না। সাদ ইবনে রবি ডেকে বলে, আসাতুরি মিনাল জান্নাতি, আমার শরীরের উপর টেনশন করিয়েন না, আমার স্ত্রী সন্তানের উপর টেনশন করিয়েন না, আমি সাদ ইবনে রবির টেনশন করিয়েন না, আমি সাদ ইবনে রবি উহুদের প্রান্তর থেকে আসাতুরি মিনাল জান্নাতি, উহুদের প্রান্তর থেকে যেন জান্নাতের ঘেরান পাইতেছি। আমি তো উহুদের প্রান্তর থেকে আল্লাহর জান্নাতের ঘেরান পাইতেছি, আমার শরীরের কন্ডিশনের অবস্থা চিন্তা করিও না, আমি তো আল্লাহর জান্নাতি হয়ে যাব, আমি শহীদ হয়ে যাব, তো আল্লাহর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান কুসুলে ইয়াহু নবীজিকে কলিজা দিয়ে মহব্বত করছে, তারা তো নিজেদের জান আর মালের বিনিময়ে আল্লাহর জান্নাত দুনিয়া থেকে কিনে নিছে। সুবহানাল্লাহ। জান্নাতের বিনিময়ে তারা নিজেদের জান মালের সওদা করছেন, বিক্রি করছেন। আমাদেরকে তো দ্বীনের জন্য ডাকলে আসি না, দ্বীনের কাজে ডাকলে আসি না, মাল খরচ করা তো দূরের কথা, ইসলামী আন্দোলনের জন্য ডাকলে আসি না, দ্বীনের কাজের জন্য ডাকলে আসি না, নামাজের জন্য ডাকলে আসি না, বলে নবী ইজ্জত হেফাজতের আন্দোলনে ডাকলেও আমরা প্রশ্ন করি এটা কোন বেলারা হইতেছে, কার তলে উদ্যোগ হইতেছে। কিন্তু সাহাবীরা তো এমন প্রশ্ন করতো না, বরং সাহাবীরা ডাক পাইলেই নবীর ইজ্জত হেফাজতের আন্দোলনে তারা জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়ত। সাহাবীদের তবিয়ত এখন আমরা পাই নাই। সাহাবী বলে ঈমান এখন আমাদের ভিতরে আসে না, যার কারণে আমাদের দেশে হুজুররা যতই মসজিদের মেম্বার থেকে বলুন আর হুজুররা যতই বলুন আমাদের দেশে ইসলামী খেলাফত কায়েম করবে, যতদিন পর্যন্ত এই হুজুররা এক জায়গায় না হবে, আলেমরা জীবন্ত করে এক কাতারে যতদিন পর্যন্ত না আসবে, ইসলামী খেলাফত এই দেশে কখনোই কায়েম হবে না। সাধারণ মানুষের কথা নাই, বাবাই কিনা তারা তো 500 টাকা পাইলেই ঈমান বিক্রি করে দেয়। 500 টাকা পাইলেই রাতের বেলায় ভোট দিতে যায়, একজনকে দিনের বেলায় রাতের বেলায় বলে আপনারাই দিব, সকালবেলায় আরো একজন যদি 1000 দেয় ওইটা আবার চেঞ্জ করে দেয়। যার কারণেই তো আমাদের উপরে এত আযাব আর গজব। এই জন্য বলবো আলেম ওলামারা যদি এখনো আল্লাহর কাজ ছুটে না আসতে পারে, এখনো যদি ইসলামী সবগুলো দল যদি একত্রিত না হতে পারে, আগামীতে লেখে রাখেন, আগামীতে তো আয়না ঘরে ওই বেজরের মতো ব্যক্তিরা তো বেঁচে ছিল, আগামীতে আলেমদের হাড্ডিগুলো খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদের ভিতরে এত দ্বিধাদ্বন্দ্ব কেন, এত দ্বিধাদ্বন্দ্ব কেন, এত দল আর মত কেন? আমরা নবীর ইসলামী খেলাফত কায়েম করার স্বপ্ন দেখি, দ্বীনের খেলাফতের কায়েম করার স্বপ্ন দেখি, অথচ আমরা নিজেরা পুরো এক কাতারে আসতে পারি না। নবীর ভালোবাসা সাহাবীরা ঈমান দীপ্ত জীবন দিয়ে দিচ্ছে, ঈমান দীপ্ত ইতিহাসটা খুলে দেখেন। শুধু কি তাই সাহাবীরাই কি ভালোবাসছে? না, শুধু
সাহাবীরা পুরুষটাই শুধু ভালোবাসে নাই, নবীকে তো মহিলারাও কলিজা দিয়ে মহব্বত করছে। সুবহানাল্লাহ। মহিলারাও আমার নবীকে কলিজা দিয়ে মহব্বত করছে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীর দাঁতা মুবারক শহীদ হয়েছিল। দুইটা হেলমেটের মাথা পরা শিরস্তারের পরাটা আমার নবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। কিছুক্ষণ সময়ের জন্য পুরো সাহাবী আমার নবীকে খুঁজে পাইতেছিল না। আল্লাহ নবীজি পাহাড়ের পাহাড় এসে পড়েছিল। পাহাড়ের গর্তের ভিতরে নবীজি ব্যথায় জর্জরিত হয়ে গেছে। আল্লাহ নবীজি উঠতে পারতেছেন না। শয়তান ঘোষণা দিয়ে দিচ্ছে, ফাতাকুতিলা মুহাম্মদ, মুহাম্মাদার নাই, কার জন্য যুদ্ধ করো? সাহাবীরা তরবারি ফেলায় দিচ্ছে, কার জন্য যুদ্ধ করো বলে? নবী তো দুনিয়াতে নাই, নবী তো বেঁচে নাই, আমাদের জীবন বেঁচে রাখার দরকার নাই। সমস্ত সাহাবীরা তরবারি ফেলায় দিচ্ছে। একের পরে এক কাফের বেঈমান সাহাবীদের উপরে অতর্কিত আক্রমণ চালাইতেছে, তীর আঘাত করতেছে। মক্কার ভিতরে, মদিনার ভিতরে খবর ছড়ে পড়ছে, মুহাম্মদ নাই রে, মুহাম্মদকে উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে। মুহাম্মদের সাহাবীদেরকে উহুদের ময়দানে কত কাটা করা হয়েছে। আল্লাহ নবীর একজন সত্যিতে, আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী ছিল, এত নবীজিকে ভালোবাসতেন। যখনই খবরটা পাইছে, কোমর দিয়া বাড়ির ভিতর থেকে বের হয়ে গেছে, বের হয়ে রাস্তায় যায়, আর দেখে দেখে বলে, আমরা নবীকে তোমরা কি দেখছো? আমার নবীর খবরটা কি তোমরা একটু জানো? আমার একটু বলো না, আমার নবী এখনো জীবিত আছে নাকি মৃত হয়ে গেছে? আমার একটু খবরটা জানায় দাও। কিতাবের ভিতরে পাওয়া যায়, এই মহিলা সাহাবীটা যখন দৌড়াইতেছিল, মহিলা সাহাবীকে একজন বলতেছে, আপনি কই যাইতেছেন? বলে, আমি একটু নবীর তালাশে যাই। নবী জীবিত আছেন, আপনি তো হয়ে গেছেন, তো আমারে বলেন না। বলে, নবীর খবরটা পড়ে নেন, আপনার নিজের আপন সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? সন্তানের চাইতে নবীকে মহব্বত বেশি করছে। এতক্ষণ বললাম বাবার চাইতে সন্তানকে, সন্তান নবীকে বেশি ভালোবাসছে। এই মহিলা সাহাবীর ইতিহাসটা খুঁজে দেখেন, এই নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসছে। তাকে বলে, আমি নবীজির খবর জানতে চাই, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে তো কি হয়েছে? আপনারা একটু বলেন না, আমার নবীজির খবর কি? কিতাবের ভিতরে পাওয়া যায়, এরকম করতে করতে আবারও সামনের দিকে দৌড়ায়। আরেকজন ব্যক্তির সাথে দেখা, তাকে বলে, কই যান? বলে, আমি একটু নবীর খোঁজে যাই, আমার নবীর তালাশে যাই। আমার নবী জীবিত আসেনি, আমার নবী বেঁচে আসেনি, আমার একটু বলে, নবীর খবর পড়ে নেন, আপনার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলাটা তাকে বলে, আমি আমার স্বামীর খবরটা নিতে চাই না, আমি আমার সন্তানের খবর নিতে চাই না, আবার একটু বলেন না, আমার নবী এখন বেঁচে আছে নাকি? আবার সামনের দিকে দৌড়ায়, আবার সামনের দিকে যাইতে যাইতে আরেকজন দিকে দেখে বলে, আপনার বাবা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার বাবা তো উহুদের ময়দানে বিদায় হয়ে গেছে। ওই মহিলার ইন্না লিল্লাহ কয়, আবার সামনের দিকে যাও, আবার একজন দেখে বলে, আপনার ভাই তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। চারজন মৃত্যুর খবর পাইছে, নিজের সন্তানের মৃত্যুর খবর পাইছে, নিজের স্বামীর মৃত্যুর খবর পাইছে, নিজের বাবার মৃত্যুর খবর পাইছে, নিজের ভাইয়ের মৃত্যুর খবর পাইছে। প্রত্যেকটা খবরে শুধুমাত্র ইন্না লিল্লাহ করে মহিলাটা সামনের দিকে দৌড়ায়, দৌড়ায় এক সাহাবী থেকে খবর পায়। সাহাবীরা ডাকতে বলে, সাহাবী ভাই, আবার একটু বলেন না, আমার নবী কি এখনো জীবিত আছে নাকি মৃত হয়ে গেছে? ওই সাহাবীটা ডাকতে বলে, মা না, আমার নবী তো ইন্তেকাল করে নাই, ওই যে আমার নবী যুদ্ধের ময়দান থেকে আসতেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, আমার নবী দেখেন আসতেছে, রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, ওই এটা পাগলের মতো দৌড়ায় নবীজির সামনে যায়, নবীজিকে সালাম দিয়া ডাক দিয়া বলে, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হারার ব্যথা, আমার স্বামী হারার ব্যথা, আমার ভাই হারানোর ব্যথা, আমার বাবা হারানোর ব্যথা, আমি সব ভুলে গেছি। আপনার চেহারা দেখার সাথে সাথে সবগুলো ব্যথাগুলো আমি ভুলে গেছি, সবগুলো ব্যথা আমি ভুলে গেছি।
চাইতে নবীর প্রতি মহব্বত বেশি দেখাইছে, যার কারণেই তো আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি, এই সাহাবীদেরকে আমি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছি। সাহাবীরা এজন্যই জান্নাতি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান বক্তা, প্রধান মেহমান ইনশাআল্লাহ আমাদের মাঝে আপনি চলে আসতেছেন। আপনারা যে যেখানে আছেন আপনি অতি দ্রুত মসজিদের ভিতরে চলে আসেন। হয়তো নিস্তালায় আমার জায়গাও পাবেন না, অতি দ্রুত চলে আসেন। আমাদের আলোচনা ইনশাআল্লাহ পরে শেষ হয়ে যাবে। প্রধান মেহমান ইনশাআল্লাহ চলে আসতেছেন। আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ বলি। আর কিছু আলোচনা চলবে। আল্লাহ নবী ঠিক সাহাবীদের ভালোবাসার ইতিহাস আপনাদেরকে বর্ণনা করে শোনাইলাম। শুধু যে আল্লাহ নবীকে সাহাবীরা ভালোবাসে এমনটা কিন্তু কিতাবের ভিতরে আছে আল্লাহ নবীর সাহাবীরা শুধুমাত্র যে নবীকে ভালোবাসে এমনটা না। তিরমিজি শরীফের 3628 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাসের আল্লাহ নবীর খেদমতের ব্যাপারে হযরত আনাস আল্লাহ নবীর 10 বছরের খাদেম ছিলেন। 10 বছরের খাদেম ছিল। এই জন্য হাদিসের নবীকে ভালোবাসার অধিকাংশ হাদিস হযরত আনাস থেকে বলা হয়েছে। হযরত আনাস ছোট বয়সে আমার নবীকে মারা গেছে। আনাসের ইতিহাস যদি আপনাদেরকে বলে শোনাই, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, তো মদিনায় যাওয়ার পরে অনেক সাহাবীরা এসে, অনেক আনসাররা এসে নবীজিকে হাদিয়া দিয়েছে। হাদিয়া অনেক সাহাবীরা মুহাজির ভাইদের জন্য যাদের 2-3টা স্ত্রী আছে, তারা 1-2টা করে স্ত্রীকে তালাক দিয়া মুহাজির ভাইদের জন্য বিবাহের মতো ব্যবস্থা করে দিতেছে। যাদের অনেকগুলো জমি আছে, তারা কিছু কিছু জমি নিজের মুহাজির ভাইদেরকে দিয়ে দিতেছেন। আনসার সাহাবীরা, সাহায্যকারী সাহাবীরা মুহাজির ভাইদেরকে সাহায্য করেছেন। এমন সহযোগিতার নজির আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখাইতে পারে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা রুমা কিতাবের ভিতরে যার নাম পাওয়া যায় সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা। যার নাম কি বলেন? সুলাইম বিনতে মিলহান। মায়ের দিক থেকে তার নামটা প্রসিদ্ধ। সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের সন্তান, কয়েক বছরের সন্তান, ছোট্ট সন্তান, আল্লাহ নবী যখন মদিনায় গেছেন, তো মদিনায় যাওয়ার পরে অনেক সাহাবী দেখতেছেন, কেউ কেউ আল্লাহ নবীকে হাদিয়া দিতেছেন, কেউ সাহাবীকে হাদিয়া দিতেছেন, কেউ মুহাজির ভাইদেরকে ঘর বানাই দিতেছেন। এই সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা উনি নবীর কাছে ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছেন। ছোট্ট বাচ্চাকে নিয়ে এসে আল্লাহ নবীকে ডাকতে বলে, পয়গম্বর, অনেক সাহাবী তো অনেক কিছু হাদিয়া দিতেছে, কিন্তু আমি আমার ছোট্ট সন্তানকে উদরে ধরছি, এই আনাসকে আমি আমার পেটে ধরছি। ছোট্টবেলা থেকেই আনাসকে আপনার খেদমত শিখাইছি, আপনার প্রতি ভালোবাসা শিখাইছি, যার কারণে অনেক মানুষ তো অনেক কিছু হাদিয়া দেয়, আমি তো বেশি কিছু হাদিয়া দিতে পারবো না। আমি আমার এই কোলের শিশুটাকে আমার জন্য ব্যবহার না করে আপনার খেদমতের জন্য আমার নিজের কোলের সন্তান আনাসকে হাদিয়া দিয়ে দিলাম। সন্তানকে দিয়ে দিচ্ছে আনাসকে, নিজের পরিবার টুকরা সন্তানকে আল্লাহ নবী খাদেম হিসেবে দিয়েছে। আল্লাহ নবী ছোট্ট সন্তান আনাসকে নিয়ে অত্যন্ত আনন্দিত। আনাস বাড়ির ভিতরে থাকতো। আল্লাহ নবী আনাসকে যখনই যে কথা বলতো, সেই খেদমতের কথা বলতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা সেই খেদমতটা সাথে সাথে করে দিতেন। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর জীবন দশা, মদিনার জিন্দেগিতে 10 বছর আমার নবী মদিনার জিন্দেগি কাটাইছেন। এই 10 বছরেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর খেদমতে লেগে থাকছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি যখন যেখানে যাইতেন, পানির দরকার হইলে আনাস রাদিয়াল্লাহু তাআলা পানি নিয়ে এসে দিতেন। মিসওয়াকের দরকার হইলে আনাস জানতেন কখন আমার নবীজি মিসওয়াক দরকার, মিসওয়াক দিয়ে এসে দিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কখন আমার নবীজি পানি দরকার, ওযুর পানি দরকার, আনাস রাদিয়াল্লাহু তাআলা ওযুর পানিটাও নিয়ে এসে দিতেন। আল্লাহ নবীজি আনাসের জিন্দেগিতে, আমার নবীজির জিন্দেগিতে আনাসের এই ব্যবহারে আমার নবী এত খুশি হয়েছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আল্লাহ নবী নিজের দোয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দোয়া করছেন? আল্লাহ আপনি আনাসের হায়াতের ভিতরে
ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর দোয়ার বদৌলতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতের জিন্দেগিতে ভাই কথাগুলো শুনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতের জিন্দেগিতে অল্প কিছুদিন আনাসের হায়াত আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীর দোয়ার বদৌলতে 100 এর উপরে সন্তানের বাবা হয়েছে সুবহানাল্লাহ নবীর দোয়ার বদৌলতে আনাস 100 এর উপরে সন্তানের বাবা কেমনে এত হলো এত সন্তান কেমনে হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবাহ করতেন তো বিবাহ করার 2-3 বছর পরেই তার স্ত্রী মারা গেছে কে মারা যাইতো সন্তান প্রসব করে স্ত্রী মারা যাইতো আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার বিবাহ করতেন আবার এরকম সন্তান হওয়ার পরে 2-3টা সন্তান হওয়ার পরে স্ত্রী মারা যায় আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করে এরকম করতে 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 আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবন দশায় 100 উপরে সন্তানের মালিক হয়েছে সুবহানাল্লাহ অনেক সন্তানকে আনাস রাদিয়াল্লাহু তাআলা চিনতেনই না বাবার কাছে এসে ডাকতে বলতো আমি আপনার 50 বছর সন্তান সুবহানাল্লাহ নবীজি দোয়া করতেন নবীজি আনাসের জন্য দোয়া করতেন আনাস ইবনে মালিক আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির এত কাছের মানুষ হয়ে গিয়েছিল আমরা তো এখন নিজেদের সন্তানদেরকে নবীর নামও শিখাই না আমাদের নবীর নাম শিখাই না নবীর খেদমত তো দূরে থাক নবীর খেদমত শিখাই না লিল্লাহি তাকবীর হুজুর আমাদের মাঝে অত্যন্ত কষ্ট করে প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে এসেছেন এজন্য আমরা শেরপুরবাসী হুজুরকে অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করতেছি বলেন আলহামদুলিল্লাহ হুজুরের বয়ান ছোটবেলা থেকেই শুনতাম যখন ঢাকায় পড়াশোনা করতাম ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় মুফতি হাবিবুর রহমান কৃষ্ণ সাহেবের মাদ্রাসায় তো যখন বাড়িতে আসতাম ট্রেনের ভিতরে ওইটা হুজুরের বয়ান কানের ভিতরে দিয়ে দিয়ে শুনতাম আসতাম হুজুরের তানজিল মিডিয়ায় একটা রাসূলের সিরাত সম্পর্কে তায়েফের ময়দানের একটা ঘটনা এত হৃদয়ে কাহিনী আমার লেগেছে ওই বয়ানটা এখনো শুনলে আমার চোখের পানি আসে হুজুরের ছোটবেলা থেকেই আমি ভক্ত আলহামদুলিল্লাহ আজকে শেরপুরের বুকে হুজুর এসেছেন অত্যন্ত আনন্দিত আজকে হুজুরকে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে আমিন আল্লাহ তাআলা হুজুরকে সারা বিশ্বময় কোরআনের কথাগুলো পৌঁছানোর তৌফিক দান করুন আমিন দৃষ্টিতে চলে এসেছেন আমি আমার বয়ানকে আর দীর্ঘায়িত করতে চাই না আমার বয়ানের মাধ্যমে আছে নবী মুহাম্মদ শুধুমাত্র বলে বলেই না কাজের মাধ্যমে আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ নবীর সুন্নাত মানবেন তো ইনশাআল্লাহ মানবেন তো ইনশাআল্লাহ নবীর একটা সুন্নাত যেখানেই পাবো নবীর সুন্নাতকে পালন করার চেষ্টা করব মসজিদে যখন ঢুকবো ডানপা দিয়ে ঢুকবো বের হবো বামপা দিয়ে ঢুকবো নবীর সুন্নাত সালামের প্রচার প্রসার করব নবীর সুন্নাতকে বেশি বেশি পালন করার চেষ্টা করব এই কথাগুলো বলেই আমি আমার আজকে আলোচনা শেষ করতেছি ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি